বিপদ যখন আসে তখন চারিদিকতে আসে। কথাটা যে সত্যি তা আজ আমার ক্ষেত্রে প্রমাণিত হলো। চলেন আজ আপনাদের সাথে তা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল থেকে আমার একটা না একটা বিপদ ঘটে চলছে। সকালে উঠে দেখি ভিডিও স্ট্যান্ডটা ভেঙে গেছে। আমি যেহেতু ইন্ডাকশন ব্যবহার করি, সকালে উঠে দেখছি ইন্ডাকশন কাজ করছে না। মানে তাপ হতে দেরি হচ্ছে। কেনার পর যেহেতু একবারও পরিষ্কার করা হয়নি, তাই মনে করলাম যে হয়তোবা ময়লা বেশি জমে থাকার কারণে এটা তাপ নিতে দেরি হচ্ছে। তাই এটা পরিষ্কার করতে লাগলাম। আমি কিছুটা পরিষ্কার করে নিলাম। ওর বাবাকে বললাম যে একটু ভিতরে খুলে পরিষ্কার করে নেই। এদিকে রান্নাটাও দেরি হয়ে যাচ্ছে, তাই মনে করলাম যে একটু তরকারিটা কেটে নেই। যেহেতু স্ট্যান্ডটা ভেঙে গেছে, তাই ইমাদবাবুকে দিয়ে ভিডিওটা করায় নিচ্ছিলাম। আর ছেলে তো আমার মহা খুশি, বলছে দাও আম্মু আমি ভালো করে ভিডিও করে দেই। এদিকে যেহেতু চুলাটাও পরিষ্কার হয়েছে, তাই ভাবলাম যে রান্নাটা উঠিয়ে দিই। আর রান্না না উঠালে তো বুঝতেও পারবো না। আর রান্না উঠাতে গিয়ে দেখি তেলটাও শেষ হয়ে গেছে। আমি সাধারণত সরিষার তেলটাই খাই, এই জন্য একবারে বেশি করে গ্রাম থেকে নিয়ে আসায়। রান্না উঠিয়ে দেখছি চুলার তাপ হচ্ছে না, তো মনে করলাম হয়তো বা কড়াইয়ের সমস্যা, এই জন্য কড়াইটা চেঞ্জ করলাম। তারপরে দেখছি সেই একই কাণ্ড। আসলে আমার চুলাটাই হয়তো নষ্ট হয়ে গেছে। এই জন্য ভাবলাম যে শর্টকাটে একটা রান্না করে নেই, খাওয়া তো লাগবে। আমাদের বাসার নিচে মাঝে মধ্যে ওয়াজ মাহফিল হয়, তো আজকেও তাই হচ্ছিল। সকাল থেকে বাজার অনেক আসতে শুরু করছে। এই এলাকাটাতে শীতের মধ্যে প্রায় ৪-৫ বার ওয়াজ মাহফিল হয়ে থাকে। আসলে ফাঁকা জায়গা তো, এই জন্য হয় হয়তোবা। আমাদের বাসা থেকে পুরোটাই দেখা যায়। গতকাল সন্ধ্যায় বাজারে গিয়েছিলাম। যেহেতু আমার আগের টেবিলের কাপড়টা ছিঁড়ে গেছে, তাই নতুন আরেকটা কাপড় কেনা লাগতো। তাই এই কাপড়টা নিয়ে আসলাম। কিনে এসে দেখছি যে আমার এই টেবিলের কাপড় আর সোফার কাপড়ের কালারটা প্রায় সেম সেম হয়ে গেছে। আগের টেবিলের কাপড়টা প্রায় ১০ বছর হলো ব্যবহার করা। ওটা অনেক পছন্দের কাপড় ছিল আমার। অনেকে শুনলে হয়তোবা হাসবেন যে ১০ বছর থেকে একই কাপড় ব্যবহার করছি। আসলে কোনো কিছু নষ্ট না হলে ফেলে দিতে মন চায় না। আর একটা জিনিস পুরাতন হলে মনে হয় যে তার প্রতি মায়াটা বেশি জমে যায়। এই তো আমার টেবিলের ফাইনাল লুক। আর এগুলো পরিষ্কার করা লাগতো, যেহেতু স্ট্যান্ডটা ভেঙে গেছে, তাই এক হাতে ক্যামেরা আর এক হাতে মোছা শুরু করে দিলাম। যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, তাই এই টবটা বেলকনিতে রাখছিলাম। তো মনে করলাম কয়েকদিন থেকে তো বেলকনিতে আছে, তাই একটু ভিতরে রেখে দিই। এটা আমি ওভেন র্যাকের উপরে রাখছি। আর পাশের 99 থেকে আমি এই টিস্যু বক্সটা নিয়েছিলাম। আর র্যাকের উপরে কিছু ওয়ালমেট লাগিয়ে দিয়েছি। আমি কর্নারটা এভাবে সাজিয়ে নিয়েছি। আসলে আমাদের মেয়েদের তো বাসাটা একটু যদি সুন্দর করে গুছিয়ে রাখি সবসময়, তাহলে মনে হয় দেখতে সুন্দর লাগে। আর মনটাও ভালো থাকে। অনেকে অবশ্য আমাকে বলে যে ২টা বাচ্চা নিয়ে আমি সুন্দর করে কিভাবে গুছিয়ে রাখি। আমার বাসা গোছালো না থাকলে আমারও ভালো লাগে না। আর যেহেতু চুলাটা নষ্ট হয়ে গেছে, তাই এক রান্না যেটা ০.৫ ঘন্টায় রান্না করতে সময় লাগতো, আমার সেটা ২ ঘন্টা লাগছে। আমি সব রান্না ইন্ডাকশনে করে থাকি। গ্যাসের চুলায় খুব কম রান্না করা হয় আমার। আর এইজন্য গ্যাসটাও মনে হয় আমার একটু বেশি দিনই যায়। এই তো আমার ফাইনাল লুক তরকারির। একদিন কাপড় না গোছালে যা অবস্থা হয়। গতকাল যেহেতু সন্ধ্যায় বাজারে গেছিলাম, তাই কাপড়টা গোছাতে পারিনি। আসলে ২টা বাচ্চা নিয়ে প্রত্যেকদিন আমার যত কাপড়-চোপড় ধোয়া লাগে, এইজন্য কাপড়টাও বেশি হয়। আর প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেকদিন না করি, কাজটাও জমা হয়ে থাকে। কাজ ফেলে রেখে যে রিল্যাক্স করে একটু বসে থাকবো বা টিভি দেখবো, সেটা আমার পক্ষে হয় না। যেহেতু ওর বাবা বাসায় থাকে না, আমাকে একা একা নিজে নিজে ভিডিও করা লাগে। সেহেতু ওর বাবাকে বললাম যে একটা স্ট্যান্ড কিনে দাও, না হলে তো আমি একা ভিডিও করা সম্ভব না আমার পক্ষে। তাই সন্ধ্যায় বাজারে গিয়ে একটা স্ট্যান্ড কিনলাম। আগেরটার থেকে এটা অনেকটা ভালো। আর বাজারে গেলে কি বলবো, বাচ্চারা চিপস ছাড়া মনে হয় অন্য কোনো খাবার চোখে দেখে না। বাজারে গেলেই কি আম্মু চিপস করে লাগে। আর পাশে আমি একটু ঘর সাজানো জিনিসগুলো দেখছিলাম। আর হালকা কিছু নাস্তা করে বাসায় চলে আসলাম। এই তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালাম।